রাজ্য রাজনীতির অন্যতম বিতর্কের কেন্দ্রে এখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এখন আমাদের মুখোমুখি। বলছি আজকে তৃণমূলের পক্ষ থেকে দল বিরোধী কাজের অভিযোগে আপনাকে এবং সন্দীপন শাহকে বহিষ্কার করা হয়েছে, কি বলবেন? মানে দল বিরোধী কাজ কোনটা সেটা আমি বুঝতে পারছি না আর কি। মানে পুষ্পা কেন বহিষ্কৃত হলো না, পুষ্পাকে কেন গার্ড করা হচ্ছে, কেন হচ্ছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক গেলেন না প্রচারে, এগুলো নিয়ে সরব হয়েছিলাম। অনেকে সেদিন বলেছিলেন ভাই বহিষ্কার হয়ে যেতে পারো। তো স্বাভাবিকভাবে এটা আমার কাছে ক্লিয়ার নয় যে মানে কি কারণে বহিষ্কার করা হয়েছে। কি পুষ্পাকে সেদিন যে বলেছিলাম, মানে যেহেতু সাধারণ সম্পাদক বলেছিলেন যে পুষ্পা চেয়েছে যে হবে কি বলে একটা ইলেকট্রিক ক্রিমেটোরিয়াম চাইছে, 4 তারিখের পর প্রচুর ডেড বডি, হার্ট অ্যাটাকে হচ্ছে মানুষ মারা যাবে, তাদের ক্রিমেট করতে হবে। তো সেই পুষ্পা পালিয়ে গেছে আর কি। 1,68,000 বোধহয় সাধারণ সম্পাদক ভোট পেয়েছিলেন, বিজেপি 15,000, সিপিআইএম 2,000। এই যে গণতন্ত্রের যে মডেল, এবং আমি আমার বিধানসভায় যে বিধানসভায় আমি লড়েছি সেই বিধানসভায় উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান, ওখানে একটা র্যাকেট আছে, পুলক রায়ের নেতৃত্বে, প্রাক্তন মন্ত্রী পুলক রায়ের নেতৃত্বে ওই উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস, ওখানে ব্লকের সভাপতি পার্টির তৃণমূলের আকবর শেখ, এই যে র্যাকেট চালান, মানুষ আমায় বলেছিলেন যে র্যাকেটের বিরুদ্ধে বলতে না পারলে ভোটে জিততে পারবেন না। আমি বলেছি, পাবলিকলি বলেছি, আমাকে হারিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, যথেষ্ট তথ্য প্রমাণ আমার কাছে আছে। ডে অফ ইলেকশন হচ্ছে আমার এজেন্ট সইয়ের গডমিল করে দেওয়া হয়েছে, বসতে পারেননি, সরব হয়েছি, বলা হয়েছে পরে ব্যবস্থা নেবে। কোনো ব্যবস্থার কোনো বিষয় নেই। এখন মানে কোনটা দল বিরোধী? মূলত আপনাদের বিরুদ্ধে মূল অভিযোগ যে আপনারা স্পিকারের সঙ্গে দেখা করে যে রেজলিউশনটা, যে প্রধান বিরোধী দল হওয়ার জন্য এমএলএদের সই সম্বলিত যে রেজলিউশন করা হয়েছিল, তাতে আপনারা গিয়ে অভিযোগ করেছেন যে 13 জনের নাম, সেই সই হচ্ছে মানে সঠিক সই নয়। এই মূলত এই অভিযোগ যে বিরোধী শাসক শিবিরে গোপনে যোগাযোগ এবং দল বিরোধী এইভাবে কাজ করা হয়েছে। যিনি বা মানে সব জানতা একজন সর্বজ্ঞানী আছেন, এক সব জানতা গামছাওয়ালা, তো সেই সব জানতা গামছাওয়ালা সব বলছিলেন, আমি শুনছিলাম, ন্যূনতম ধারণা নেই। স্পিকার ডাজন্ট রিপ্রেজেন্ট এনি পার্টি, স্পিকার ডাজ নট রিপ্রেজেন্ট এনি পার্টি, স্পিকার ইজ দ্য কাস্টোডিয়ান অফ দি হাউস। স্পিকার তৃণমূল কংগ্রেসও নন, স্পিকার সিপিআইএমও নন, স্পিকার বিজেপিও নন, স্পিকার আইএসএফও নন, স্পিকার কংগ্রেসও নন, স্পিকার সবকিছুর ঊর্ধ্বে হাউসের কাস্টোডিয়ান। আসলে মানে 15 বছরের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতায় যে স্পিকারকে দেখতে এরা অভ্যস্ত, সবটাকেই সেই চেয়ারের মতো করে গুলিয়ে ফেলেন। সেই কারণে স্পিকারের কোনো পার্টি হয় না, স্পিকারের পার্টি নেই, স্পিকার সমস্ত কিছুর ঊর্ধ্বে। না, আপনারা চিঠি দিয়ে কি কোনো অভিযোগ করেছিলেন? কি অভিযোগ করেছিলেন? কি আমাদের বক্তব্য ছিল 6 তারিখ যে মিটিং হয় সেই মিটিংয়ে কোনো রেজলিউশন নেওয়া হয়নি। 19 তারিখ অ্যাটেন্ডেন্স দেওয়ার সময় বলা হয় যে 6 তারিখ মানে ডেটটা লিখুন 6 তারিখ, তো 19 তারিখ সই করা হচ্ছে, কিন্তু বলা হচ্ছে ডেট। এত নৈতিকতার কথা! 19 তারিখ সই করতে বলছে, বলছে যে 6 তারিখে সই করুন। এবারে যখন সই করছি দেখছি অনেকে নেই, তাদের নাম লেখা হয়েছে। আমার এবং সন্দীপন আমরা দুজনে আলোচনা করেছিলাম, আমাদের মনে হয়েছিল আর এখানে বলার তো কোনো জায়গা নেই, 19 তারিখে তো বলতে গেছিলাম। বলছে টুইট দেখে নাও। তো এই যে টুইট দেখে নাও, তো শুধু টুইট দেখলে তো হবে না। এবং ধরুন মিটিংয়ে, আচ্ছা আমি কি করে এটা ডিনাই করবো যে আমি হেরে মানে আমাদের পার্টি জেতেনি? তৃণমূল তো জেতেনি, তৃণমূল পরাজিত হয়েছে, মানুষ তৃণমূলের বিরুদ্ধে ভোট দিচ্ছে। 6 তারিখের মিটিংয়ে বলছে সবাই উঠে দাঁড়ান, সবাইকে উঠে দাঁড়াতে হবে। কেন উঠে দাঁড়াতে হবে? দারুণ যে ফলাফল হয়েছে তার যিনি কুশীলব কারিগর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উঠে দাঁড়িয়ে স্ট্যান্ডিং ওভেশন দিতে হবে। আছেন অনেকে, আমি কিছুটা হাফ উঠেছিলাম, পুরো উঠিনি। আবার আমার থেকেও সাহসী বিধায়ক আছেন, আমি নাম বলে তাকে বিব্রত করব না, ওঠেননি, বসেছিলেন। প্রথমে যখন উঠছে না, যখন ঠিক ঢাক ঢাক গুড়গুড় হচ্ছে না, ঢাকে ঠিক কাঠি পড়ছে না, বলছি তো উঠে দাঁড়ান। এই মানসিকতা, এই যে সর্বগ্রাসী মানসিকতা, এই আপনার কথা বলার স্পেস কোথায়? ওখানে বলে কোনো লাভ আছে? একটা পার্টি, সেই পার্টি বলছে যে আপনি 19 তারিখ অ্যাটেন্ডেন্স দিচ্ছেন, বলছেন 6 তারিখ, তখন তো বুঝিনি কেন। স্বাভাবিকভাবে স্পিকার ছাড়া আর স্পিকারের কোনো পার্টি হয় না, সব জানতা গামছাওয়ালার জানা উচিত। প্রশ্ন করেছিলেন যে কেন
13 তারিখের 6 তারিখের আমি নাম বলে সেই বিধায়কদের বিব্রত করব না, যারা প্রথম দিনও কথা বলতে গিয়ে ধমক খেয়েছেন, বসিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় দিন আমি আর সন্দীপন উঠে বলেছিলাম, তার উত্তর তো টুইট দেখে নাও। আমরা পার্টি বলে দেওয়া হচ্ছে যে 6 তারিখে লিখতে হবে। এবার স্বাভাবিকভাবে আমরা স্পিকারকে গোটা বিষয়টা জানিয়েছি, কারণ এটা ওই যে বললাম সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে স্পিকার তিনি কাস্টোডিয়ান অব দি হাউস, আমরা বিধায়ক, আমরা সন্দীপন এন্টালির, আমি উলুবেড়িয়া পূর্বের। যিনি আমাকে ভোট দিয়েছেন আমি তারও বিধায়ক, যিনি আমাকে ভোট দেননি আমি তারও বিধায়ক। আর আমি সংবিধানের নামে শপথ গ্রহণ করেছি। তৃণমূলের সংবিধানের নামে তো আমি শপথ নিইনি। তৃণমূলের এমনি লিখিত সংবিধান পাওয়া কঠিন, কিন্তু তৃণমূলের সংবিধানের নামে আমি শপথ গ্রহণ করিনি। আর তৃণমূলে কথা বলবার যে স্পেস নেই, এভরিবডি নোজ। আমরা হয়তো বলেছি, অনেকে বলতে পারছেন না, অভিনন্দন জানাচ্ছেন ফোন মেসেজ করে, যে কথা বলার স্পেস কতটা তৃণমূলে আছে সবাই জানেন। ধরুন 22টা কনভয় নিয়ে একটা লোক চলতো, যেই কনভয় চলে গেছে মানে চোর পিটুনির মতো গণপিটুনি। তো এই আক্রোশ মানুষের, এই ক্রোধ, এই দুর্নীতি, ধরুন দুর্নীতি নিয়ে তুমি সরব হয়েছি ভোটের আগে, প্রয়োজনে যারা মানে মেসেজগুলো রয়েছে তাহলে মেসেজগুলো পাবলিক করতে হয়, যে মেসেজগুলো যারা দেখতেন আর কি, আইপ্যাক তাদের বারবার বলেছি যে কিভাবে হারিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, কারা হারাচ্ছেন, ওখানে কিভাবে আমার বিরুদ্ধে যারা প্রার্থী তাদের স্পন্সর করা হচ্ছে, সব বলেছি। তারপর যখন ভোটের দিন যখন এজেন্ট নিয়ে ওই কেলেঙ্কারি ওরা করলো, উলুবেড়িয়া সরকার মানে পুলক রায়, অভয় দাস, আকবর শেখরা এই কাণ্ডটা যখন করলো, তখন যখন রিয়াক্ট করলাম মিডিয়ায় বলবো, তখন বলছে না ভোটের পর ব্যবস্থা হবে, অভয় আর আকবরের বিরুদ্ধে ব্যবস্থা হবে, কিন্তু পুলক রায়ের বিরুদ্ধে কিছু বলা যাবে না। এই পার্টিতে কথা বলার কোনো স্পেস নেই। দেখুন আমরা বলছি, তৃণমূল ক্ষমতা এলে আমরাও বলতে পারতাম না, যে ভয়ের পরিবেশ ছিল। এবার আমি তো শপথ গ্রহণ করেছি যে আমি ভয়, ভীতি, দেশ এগুলো কাটিয়ে আমি হচ্ছে ফাংশন করব। 13 জন বিধায়ককে নিয়ে বিতর্ক হচ্ছে, যে যাদের নাম ক্যাপিটাল লেটার বলে লেখা আছে, এরা কি সই করেননি না আসেননি কি? ওখানে এমন আমি দেখেছি যে বিধায়ক নেই, সই করতে গিয়ে দেখছি তার নাম লেখা রয়েছে। তারপরে খেয়াল করে দেখলাম ওই ক্যামাক স্ট্রিট কোম্পানির কিছু যারা চাকুরিজীবী, অনেকে চাকরির মধ্যে চলে গেছে, সই করলো ওইগুলোতে, ওরাই খাতা নিয়ে নাড়াঘাটা করছিল। এখন তদন্ত করে দেখতে হবে। আমি তো মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, ওখানে কারা কারা সেদিন ছিল তাদের নামগুলোও জানাবো। মানে কি বলে, সাধারণ সম্পাদকের যে অফিসের যারা ছিলেন তাদেরও আমার ধারণা তদন্তের আওতায় আনা দরকার, কারণ এরাই খাতা নাড়াঘাটা করছিল যারা নেই। এবং তা আমার কথা নয়, টাওয়ার লোকেশনে তো দেখা যাচ্ছে যে একজন এমএলএ নেই, তিনি তার বাড়িতে, অথচ তার বারুল ইসলাম বলছেন 6 তারিখে বাড়িতে ছিল। তো এবারে তাহলে এই যে গোটা কাণ্ডটা এবং তার ফলে যে দুর্ভোগ, এই গোটা সমস্ত বিধায়কদের মানে শুধুদের নিজেদের হুইমস অ্যান্ড ফ্যান্সিজ সেগুলো চরিতার্থ করতে গিয়ে এই কাণ্ড ঘটানো হয়েছে। তা কাউকে না কাউকে, সামবডি হ্যাজ টু বেল দ্য ক্যাট। আপনি কি নৈতিক কারণে স্পিকারের কাছে গিয়ে অভিযোগ করলেন? হ্যাঁ, ওই যে বললাম, অভিযোগটা কি করলেন? আমরা অভিযোগ জানিয়েছি যে গোটা অভিযোগ, লিখিত অভিযোগ আমি দিয়ে দিতে পারি। অভিযোগটা একটু বলুন। অভিযোগ সংবাদ মাধ্যমে দেখলাম এখন ঘুরছে অভিযোগটা, লিখিত গোটা ঘটনাটা লিখে জানিয়েছি। তো কাকে জানাবো? এখানে বলা হয় যে লিখিত দাও, যাই বলা হয় লিখিত দাও, তবে কোনো ব্যবস্থা হয় না। ধরুন আমি উলুবেড়িয়া কেন্দ্রে, অন্তত আমি উলুবেড়িয়ার আবাসে যে দুর্নীতি হয়েছে, আমি বলছি 4 ফেজে 10,000 ঘর নেই। আমি তো উলুবেড়িয়ায় প্রথম গেছি, তো উলুবেড়িয়ায় 4 ফেজে যে 10,000 ঘর নেই, প্রতিটা ঘরে 3,67,000 করে টাকা, তো তদন্ত করে তো দেখতে হবে এই টাকা কার পকেটে গেছে। পার্টির মধ্যে বলে তো লাভ হয়নি। তো এগুলো তো বলতে হবে, কারণ ওখানে আমায় যারা ভোট দিয়েছেন অনেকে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে আমাকে ভোট দিয়েছেন। ওখানকার চেয়ারম্যান আর গোটা উলুবেড়িয়া পৌরসভার নেক্সাসের বিরুদ্ধে কথা বলেছিলাম বলে ভোট দিয়েছেন। তাহলে আমাকে সেই লোক বলছেন তো আপনাকে সরব হতে হবে পার্টির মধ্যে। এইরকম একটা কাণ্ড যখন ঘটছে, তো তখন স্বাভাবিকভাবে স্পিকার ছাড়া অন্য কাউকে বলার তো সুযোগ নেই, স্কোপ নেই। আপনাকে তো বহিষ্কার করে দিল, এরপরে আপনাদের পরিকল্পনা কি? মানে আমি প্রথম কথা হচ্ছে, বহিষ্কার করতে হলে আমাকেও তো ফর্মাল একটা কমিউনিকেশন দিতে হবে। আমরা কোনো কমিউনিকেশন পাইনি, মিডিয়াতে দেখছি তো কি তো এসেই যাবে নিশ্চয়ই। তারপরে কি করবে ভবিষ্যতে? আমরা সন্দীপন এন্টালির মানুষের কাছে, আমি উলুবেড়িয়া পূর্বের মানুষের কাছে দায়বদ্ধ। উলুবেড়িয়া পূর্বের বহু মানুষ যোগাযোগ করছেন। আমি উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক হিসেবে নিশ্চিতভাবে, আমার তো এখন আরো যেটা হলো যে আমি যা যা জানি দুর্নীতির, আমার অবস্থান খুব ক্লিয়ার, ক্যাটেগরিক। করে দেবেন? ফাঁস কেন করব? তদন্ত চাইবো। ফাঁস করার কোনো প্রশ্ন উঠছে না। ফাঁসের কি আছে? আমি তো এজেন্সি নই।
তো এজেন্সি ঠিক করবে। আমি এই যে অভিযোগটা করছি উলুবেড়িয়া পৌরসভায় 10,000 ঘর চুরি হয়েছে, এটা আমার অভিযোগ। তদন্ত তো করবেন হচ্ছে কাস্টডিতে নিয়ে, প্রয়োজনে তদন্ত করতে হবে। কারণ বিরাট, আর আমার নাম ধরে আমি পরপর নাম বলে দিতে পারি যে ঠিক টেন্ডার হয়নি, ঠিকাদারদের হাতে সব দিয়ে দেওয়া হয়েছে। তা আমার কাছে বহু এরম তথ্য আছে। এমনি প্রথম কথা, বহু এমএলএই, নাম বলে তাদের আবার বিব্রত করবো না, অনেকেই বলেছেন যে এই সরকার বদলের ফলে একটা কৃতদাসত্ব থেকে মুক্তি পাওয়া গিয়েছে। এবার আপনি যদি বলেন কেন বলেননি, বলার আমার প্রাণের ভয় আছে। তৃণমূল গভর্নমেন্টে থাকবে আর আমি তৃণমূলের বিরুদ্ধে বলবো, আমার সে ক্ষমতা নেই। এগুলো বলতে পারছি, তৃণমূল সরকার থেকে চলে গিয়েছে সেই কারণে। আপনারা তো এখন বহিষ্কৃত, তাহলে কি বিজেপিতে জয়েন করে যাবেন? এখানে কোনো দায় নেই তো এখন আপনার? না না, এখানে তো বিজেপিতে যোগ দেওয়ার প্রশ্ন আসছে না। কোনো দায় নেই, দল থেকে দাঁড়িয়ে আমি তো বলছি হুইসেল ব্লোয়ারের কাজ করব, সরকারকে লিখবো যা যা জানি। এখন আমি বলছিলাম আমি সব সঠিক জানি, কিন্তু যা জানি সেগুলো লিখে জানাবো। ধরুন মানে আমার কাছে যা তথ্য আছে সেই তথ্যগুলো দেবো, সরকারকে অনুরোধ করব তদন্ত করার। আর উলুবেড়িয়াটা প্রায়োরিটি, মানে উলুবেড়িয়া পূর্বের মানুষ বলছেন আর কি, যে রাজ্যের বিভিন্ন প্রান্তে পিডব্লিউডির কাজ হয়, তার সিমেন্ট কেন উলুবেড়িয়া থেকে যায়, তো তদন্ত করে তো দেখতে হবে, তদন্তের আওতায় তো আনতে হবে, করতে হবে। আরেকটা জল্পনা চলছে যে একসঙ্গে বেশ কিছু বিধায়ক, 20-25 জনের একটা বিধায়ক, তারা দল থেকে বেরিয়ে গিয়ে আলাদা কোনো দল করতে পারে, তাতে আপনি একটা অগ্রণী ভূমিকা। যদি আপনাকে বহিষ্কার করে দিলে আপনি তো আর দলের কেউ থাকছেন না, এরকম কোনো জল্পনা এরকম একটা শোনা যাচ্ছে, 25 জন 20 জন এরকম আলাদাভাবে বেরিয়ে একটা তারা আলাদা কিছু করতে পারে। আপনার কাছে কি খবর আছে? গতকাল মিটিংয়ে আমি আর সন্দীপন যাইনি। আমি যাইনি কারণ ওই গিয়ে স্ট্যান্ডিং ওভেশন দিতে পারবো না, বলবে উঠে দাঁড়ান, হাততালি দিন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পরিশ্রম করেছেন এবং যে বিপুল জয়, মানে আমরা তো হারিনি। আচ্ছা কি করে শুনি বলুন তো, তাহলে আমরা জিতলাম কি করে? 80 জন, আমি ছাড়া আরো 79 জন জিতলো কি করে? আমরা হারিনি, আমরা 80টা সিটে জিতেছি, আরো 100 সিটে হারিয়ে দেওয়া হয়েছে। আর এই গোটা জয়ের যিনি কারিগর, এই উঠে দাঁড়িয়ে স্ট্যান্ডিং ওভেশন, একে কথা বলা যাবে না, উঠে দাঁড়ালেই মুখঝামটা খেতে হবে, তো স্কোপ নেই, সেই জন্য সময় নষ্ট হবে বলে আমি কালকে মিটিংয়ে যাইনি। এবার ঘটনাচক্রে বাকি মানে একটা পার্টি 4 তারিখ হচ্ছে রেজাল্ট বেরিয়েছে, তো আত্মসমীক্ষা তো পার্টিতেও দরকার। 1 মাস হয়নি, 60 জন বিধায়ক তারা হচ্ছে গতকালের মিটিংয়ে যায়নি, যা শুনছি। অনেকে বলছেন আবার 17-18 দুটো সংখ্যা বাড়িয়ে দিয়েছে, আমি তার মধ্যে যাব না, কিন্তু যা বলছে আপনি নাকি বারণ করেছেন অনেককে। তাহলে তো বলতে হবে আমি সাংঘাতিক শক্তিশালী, আমি বারণ করলাম আর 60 জন বিধায়ক গেল না, তাহলে তো মানে টেরিফিক ব্যাপার। আমার মধ্যে আপনার ফোন গেছিল মিটিং এর মধ্যেও, হ্যাঁ, অনেক বিধায়কের কাছে। তাহলে এখন মিটিং এর ফোন গেছিল কিনা, তাহলে কল রেকর্ড চেক করলেই পাওয়া যাবে। তাহলে তদন্ত করে দেখা হোক, আমাকেও তদন্তের আওতায় আনা হোক, কোনো সমস্যা নেই। মানে সবাইকেই তদন্তের আওতায় আনা হোক। স্যাংটিটি অফ দি হাউস, স্পিকারের চেয়ার আক্রান্ত, তো স্বাভাবিকভাবে যারা এটা আক্রান্ত করেছেন তাদের দায়ী নিতে হবে। এই আপনারা স্পিকারকে চিঠিটা দিলেন, আজকে মুখ্যমন্ত্রী সেটা বলেই দিলেন আপনার নাম ধরে, এটাকে আপনি কিভাবে দেখছেন? বাইরে তিনি বলে দিলেন প্রকাশ্যে। তা আমরা চিঠিতে পাবলিক তদন্ত হচ্ছে, তো পাবলিক ডোমেনে আসবেই। আর আমরা তো বলিনি যে ওখানে আমাদের নাম গোপন করে চিঠি দিচ্ছি, আমরা তো আমাদের নামে সই করে চিঠি দিয়েছি। আবার বলছি, চেয়েছিলেন এটা হোক, বাইরে আসুন। না, তদন্ত হোক। এবার তদন্তের কোর্সে এটা বাইরে এসছে, তার মধ্যে তো কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যখন নৈতিকতার একটা কথা বলছেন, পাশাপাশি এটাও তো মানে অনেক মহল থেকে বলা হচ্ছে যে একটা দল যখন কঠিন সন্ধিক্ষণে, তখন আপনারা সেই দলের হয়ে জিতে আপনারা একটা শাসক শিবিরের সঙ্গে গোপনে যোগাযোগ, সেখানে দলের একটা রেজলিউশনে কি হয়েছে সেটা স্পিকারকে জানিয়ে দিলেন। তো এটাও তো একটা মানে বেইমান বলে আপনাদের বিরুদ্ধে প্রচার হতে পারে, বিশ্বাসঘাতক বলে প্রচার হতে পারে। কিভাবে কাউন্টার করবেন এটা? এটা কিন্তু প্রচার হবে না। একটা অর্গানাইজড প্রচারের মেশিনারি আছে, থাকতেই পারে, থাকা ভালো, মাইনে করা লোকজন আছে। যে এজেন্সি কাজ করতো তাদের সব বড় কর্তারা বিদেশে ছুটি কাটাচ্ছেন, কাটাতেই পারেন, তার মধ্যে কোনো সমস্যা নেই। ক্যামাক স্ট্রিটের বহু সাধারণ ছেলে মেয়ের চাকরি চলে গেছে, মেসেজ দেখাতে পারি, দেখলে ব্যাকডেটে রেজিগনেশন দেওয়া হয়েছে। তৃণমূলের একটা ব্যাকডেটের কালচারে যেটা আছে বুঝতে পারছি, যে সব ব্যাকডেটে করতে হবে। আর আমরা আবার বলছি, স্পিকারের পার্টি হয় না, এটা একটু ভালো করে তো জানতে বুঝতে হবে, বেসিক পলিটিক্যাল আইডিয়া। গাক করে চিৎকার করলেই স্পিকারের পলিটিক্যাল পার্টি হয়ে যায় না। স্পিকারের এই প্রচারের মোকাবিলাটা করবেন কিভাবে, যে আপনারা বেইমানি করেছেন দলের সঙ্গে? এটার সঙ্গে তো বেইমানির কোনো প্রশ্ন নেই। কাউকে না কাউকে হচ্ছে বেড়ালের গলায় ঘন্টাটা বাঁধতে হতো। ঘটনাচক্রে আমি আর সন্দীপন বেঁধেছি। আরো কেউ আসবেন আপনাদের সঙ্গে? সেটা তো আমি বলতে পারবো না,
কেউ আসবেন কি আসবেন না সেটা সময় বলবে কেউ আসবেন কি আসবেন না। কোনো যোগাযোগ চলছে অন্যান্য, যেটা বলছেন যে অনেকেই ক্ষুব্ধ, অনেকেই আর কেউ যোগাযোগ রাখছে আপনাদের সঙ্গে? অ্যাসেম্বলিতে গেলে অনেক বিধায়কের সঙ্গে দেখা হয়, যেদিন যাই দেখা হয়। আলাদা করে মানে ধরুন আমি এটা আপনাকে বলছি, আমি প্রকাশ্যে বললাম যে আমি ওনাকে স্ট্যান্ডিং ওভেশন দেবো না বলে যাইনি। তো হয়তো অনেকেও স্ট্যান্ডিং ওভেশন মানে বলছেন না, কিন্তু স্ট্যান্ডিং ওভেশনটা অনেকের মধ্যে খোঁজ নিয়ে দেখুন স্ট্যান্ডিং ওভেশনটা নিয়ে রিয়াকশন কি। না, বলছি যে এই যে জল্পনার কথা, সেই জল্পনার কথা কি আপনার কানেও এসছে যে অনেকেই দল থেকে বেরিয়ে আলাদা কিছু করার চেষ্টা করতে পারেন? না, আমি এরকম কোনো ধরনের কথা শুনিনি। আমি আর সন্দীপন দুজনে মিলিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছিলাম, সেই জন্য চিঠিটা যৌথ চিঠি দুজনের সই আছে, দুজনে চিঠি দিয়েছিলাম। কোনো পরিকল্পনা নেই? আপনি তো এই পরিণতির কথা নিশ্চয়ই জানতেন যে এটা প্রকাশ্যে এলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা হবে। এমনি এমনি দুজনে আপনারা ওখানে চিঠি দিয়ে চলে এলেন, এটা কি কেউ বিশ্বাস করবে কোনো বৃহত্তর পরিকল্পনা ছাড়া? শুধুমাত্র নৈতিকতার দায় কি এটা? আচ্ছা শুনুন, তৃণমূল পার্টিটা তো প্রায় উঠে যাওয়ার পথে, আর কি উঠে যাবে, থাকবে না। এই করাপশন নিয়ে একটা ফোর্স চলতে পারে না, চলবে না। মিলিয়ে নেবেন, এ পার্টি থাকবে না। স্বাভাবিকভাবে পরিকল্পনার তো বিষয় নয়, আমরা আমাদের কনস্টিটিউয়েন্সি, আমি আপনাকে তো উলুবেরিয়া স্পেসিফিক কথা বললাম, আমি সেই কনস্টিটিউয়েন্সি ইলেক্টোরেটের কাছে দায়বদ্ধ। স্বাভাবিকভাবে আমি তাদের সঙ্গে আলোচনা করে ঠিক করব কি করব। আর এই জল্পনা যেটা বলছিলাম, এরকম কোনো কিছু খবর নেই আপনাদের কাছে যে দলটা ভেঙে যেতে পারে, অনেকে বেরিয়ে আসতে পারেন, আলাদা কিছু করতে পারেন? এটা জোরদার জল্পনা চলছে। আমি এখন মানে জল্পনা নিয়ে আমি কি বলবো, আই ক্যানট স্পেকুলেট এনিথিং। আপনিও তো একটা রাজনীতিবিদ, বিতর্কের মধ্যে আছেন আপনি। বিতর্ক কথা বলতে গেলেই, সঠিক কথা বলতে গেলেই বিতর্ক হবে, সঠিক কথা বলতে গেলেই বিতর্ক হবে। তো তৃণমূল বলুক না ওটা নৈতিক ছিল কিনা ব্যাকডেটে সই করানোটা। ভবিষ্যতে যদি এরকম কিছু হয় যে দল ভাঙা, তাতে আপনার কি ভূমিকা থাকবে? আমি ভবিষ্যতের কথা বলতে পারবো না, আই লিভ ফর দিস ডে অনলি। আপনি তো বলছেন দলটা থাকবে না। হ্যাঁ, দল থাকবে না এটা আমি নিশ্চিত। আমি শুধু কেন, আমাদের দলের অনেক প্রবীণ সাংসদও বলেছেন দল থাকবে না, অনেক নেতা নেত্রীও বলছেন। আমি শুধু বলি, আমি হয়তো প্রকাশ্যে বলছি, কেউ কেউ প্রকাশ্যে বলেছেন, সবাই এটা বিশ্বাস করেন দলটা থাকবে না। আমরা এতক্ষণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বললাম, এবং তিনি আজকে যে বক্তব্য রাখলেন তাতে কিন্তু আরো নতুন করে নতুন নতুন বিতর্ক সামনে আসবে। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে আশাবুল হোসেন, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।